কোরআন বলছে ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা নির্মাণ করা অবস্থায় অনেকগুলো দোয়া করেছেন। সর্বপ্রথম দোয়া রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বুল আলামিন, আমি তোমার জন্য ঘর তৈরি করেছি, মাদ্রাসা তৈরি করেছি, মসজিদ তৈরি করেছি, তুমি কবুল করো নাই, কোনো লাভ আছে? এই যে সুন্দর মসজিদ তৈরি হচ্ছে, আল্লাহ যদি কবুল না করেন কোনো লাভ আছে? এই জন্য সর্বপ্রথম দোয়া হচ্ছে যেই কোনো আমল করবেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য কবুলিয়তের জন্য দোয়া করা। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন। প্রথম দোয়া কী করলেন? কবুলের জন্য। 2 নম্বর দোয়া কবুল হয়ে গেল, কিন্তু যারা নির্মাণ করলো তারা কবুল হয় নাই। এমনটা হয় না? বাড়ির দরজায় টাকা আছে, জমি আছে, মসজিদ নির্মাণ করে দিয়েছে, কপাল পরা নিজে নামাজ পড়ে না, সন্তানদেরকেও নামাজ পড়ায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবার দ্বিতীয় দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। রব্বুল আলামিন, আমরা তোমার জন্য মসজিদ তৈরি করেছি, তোমার জন্য ঘর তৈরি করেছি, তুমি কবুলও করেছো, কিন্তু আমরা নিজেরা কবুল হলাম না, কোনো লাভ নেই। রব্বুল আলামিন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আমাদের দুজনকে, আমাকে আবার ইসমাইলকে, এবং আমাদের পরবর্তী প্রজন্ম থেকে আমাদের সব সময় তোমার আনুগত্যশীল বান্দা হিসেবে হওয়ার তৌফিক দান করো, মুসলিম হয়ে থাকার জন্য কবুল করো। 3 নম্বর দোয়া যেটা গুরুত্বপূর্ণ, মসজিদ তৈরি হলো, যোগ্য ইমাম নেই, মানুষ তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় শুক্রবার ছুটির দিন সকালবেলা নাস্তা করে ঘুমিয়ে এরপরে ভালো কাপড় চোপড় পরে সন্তানদেরকে হাতে ধরে মসজিদে চলে আসে। বাচ্চাদেরকেও নিয়ে আসবেন, ওরা এখন থেকে না শিখলে কোত্থেকে শিখবে? সবচেয়ে মূল্যবান সময়টা এসে মসজিদে বসে। এখন ইমাম যদি না থাকে, ভালো ইমাম না থাকে, কোরআন হাদিস না জানে, তো শিখাবে কে? এই জন্য 3 নম্বর দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কি দোয়া করলেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। রব্বুল আলামিন, আমি তোমার জন্য মসজিদ তৈরি করেছি, মাদ্রাসা তৈরি করেছি, কাবা নির্মাণ করেছি, এটার জন্য একজন রসুল পাঠাও। রসুল মিনহুম, আমার সন্তানদের ভিতর থেকে, না ফেরেশতা রাসূল। একদল মানুষ রাসূলের অতি মহাব্বত, অতি প্রেমের পরিচয় দিতে গিয়ে প্রশ্ন তুলে দেয়, রাসূল কি মানুষ ছিলেন? তো রাসূল কি ছিলেন? ফেরেশতা ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন কাকে? মানুষকে। কোরআন বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সম্মান দিয়েছি, আহসানুল খালিকিন বলেছি। আমি এই কথা বারবার বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির একটা নিয়ম আছে, যখন তিনি কোনো কিছু সৃষ্টি করতে চান, কুন বলেন ফায়াকুন হয়ে যায়। কোরআন বলছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, যখন তিনি কোনো কিছুর ইচ্ছে করেন, আইয়াকুলা লাহু কুন, তিনি যখন বলেন কুন হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়। কিন্তু মানুষকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার ইচ্ছে করেছেন, তখন আর কুন ফায়াকুনের নীতির আলোকে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খলাকতু বিয়াদাইয়া, আমি বনি আদমকে নিজের হাতে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা কসম করে বলেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারটা কসম করে আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম গঠন দিয়ে তৈরি করেছি। এই মানুষের মর্যাদা সবচেয়ে বেশি মাখলুকের ভিতরে, আর এই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি, তিনি সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ।
কাজে রাসূলকে যারা মানুষ না বলে অন্য কিছু বলতে চায়, তারা কি বলতে চায়?